হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। তবে আজ আয়রাতের মাঝে ফুটে উঠেছে এক অন্যরকম আলাদা ধাঁচের সৌন্দর্য। আয়রাত এখন সাদা ধবধবে একটা শাড়ি আর লাল টকটকে একটা ব্লাউজ পরে আছে, হাতে চিকন কিছু চুড়ি, তার হাতে গোল গোল করে মেহেদি লাগানো, ঠিক যেমনটা আগের মানুষরা লাগাতো ঠিক তেমন। কিন্তু এতেও যেন আয়রাতের হাতগুলোকে অসম্ভব সুন্দর লাগছে। সাদা হাতে লাল মেহেদি কেমন জলজল করছে। আব্রাহামের মতে আয়রাতকে নাকি শাড়িতে অপূর্ব সুন্দর লাগে, আর তার এই অপূর্বতা থেকে চোখ সরানো বারণ। আয়রাতকে এই শাড়িটা পরিয়ে দিয়েছে আব্রাহাম তার নিজের হাতেই। আয়রাতের পায়ে একজোড়া নূপুর রয়েছে, সেটাও আব্রাহাম তার নিজ হাতেই পরিয়ে দিয়েছে। আয়রাত প্রথমে ছুটে করিডোরে চলে যায়, কিন্তু করিডোরের উপরে অনেক বড় ছাউনি আছে, যার ফলে আকাশ দেখা যায় না। আয়রাত একটা ভেংচি কেটে আবারও ছুটে ছাদে চলে যায়। আয়রাত যেদিক দিয়ে ছুটে যাচ্ছে সেখানে যেন আয়রাতের পায়ে থাকা নুপুরগুলো আওয়াজ সব ছনছন করে বেজে চলেছে, বাজছে তার হাতে থাকা সেই চুড়িগুলোর রিমিঝিনিস আওয়াজ। আয়রাত গিয়ে সোজা ছাদের একদম মাঝখানে গিয়ে দাঁড়ায়। এবার যেন আয়রাত আনন্দের একটা নতুন ধারা খুঁজে পেল। পরিবেশটা কেমন একটু মেঘাচ্ছন্ন হয়ে এসছে, বাতাসের বেগটা আরও একটু ভারী হয়ে গেল। ডাকে ভেসে আসতে লাগলো এক সুমধুর মিষ্টি গন্ধ। প্রকৃতি যেন আজ তার আপন লীলালস্যে মেতে উঠেছে। দূর আকাশে সেই পাখিগুলো তাদের ডানা ঝাপটে তাদের নীড়ে পৌঁছাচ্ছে। পরিবেশটা কেমন যেন ভারী ভারী, আগে থেকে আরো মেঘলা একটা ভাব হয়ে এলো। বেশ বোঝা যাচ্ছে যে কখন কাঁপিয়ে বৃষ্টি নামবে। আয়রাত হাঁটতে হাঁটতে ছাদের আরো মাঝখানে এসে দাঁড়ায়। আসলে ছাদটা আকারে বিশাল বড়। কেউ এটাকে দেখে বলবে না যে এটা ছাদ। ছাদের একপাশে অনেকগুলো ফুল রয়েছে, এমন কোনো ফুল নেই যে সেখানে নেই। তবে সবচেয়ে বেশি রয়েছে গোলাপ ফুলের গাছ। আয়রাতের গাঢ় লাল গোলাপ পছন্দ দেখে আব্রাহাম নিজ হাতে গোলাপ গাছগুলো লাগিয়েছে। বলা যায় ছাদের ওপরে একটা ছোটখাটো বাগান রয়েছে। এবার হঠাৎ একটা দমকা বাতাস এসে আয়রাতের গায়ে লাগলো। বাতাসের চুলগুলো উড়ে চলেছে, শাড়ির আঁচলটা ছন্ন ছাড়ার মতো করে ঢেউ খেলিয়ে উঠছে। মুখটা আকাশ পানে তুলে আপন মনে সে মেঘাচ্ছন্ন আকাশে তাকিয়েছিল আয়রাত। তখনই টুপ করে এক বিন্দু বৃষ্টি ফোঁটা তার মুখের ওপর পড়ে। সাই করে আরেক দফা বাতাস বয়ে যায়। আয়রাত যেন এখন নিজেকে এই প্রকৃতির মাঝে অনুভব করতে পারছে। সে তার দুই আঁখি বন্ধ করে দু হাত দুপাশে মেলে দাঁড়িয়ে থাকে। ঠিক তার কয়েক মুহূর্ত পর হুড়মুড় করে ঝিরি ঝিরি শব্দ তুলে বৃষ্টি নেমে এলো। আয়রার চোখ দুটো মেলে তাকায়। মুখের কোণে ফুটে উঠেছে দীর্ঘ হাসি রেখা। আয়রাত সে এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলো। ছাদে থাকা ফুলের গাছগুলোতে বৃষ্টির শীতল পানি ধরে সেগুলোর সুগন্ধি যেন আরো দ্বিগুণ করে তুলেছে। বৃষ্টির পানিগুলো বেশ ঠান্ডা। আয়রাত ভিজে একদম চুপচুপে হয়ে গেল। গায়ে থাকা শাড়িটা ভিজে একদম আষ্টে পৃষ্ঠে লেগে ধরেছে তার সাথে। খোলা কোমরটাতে পানির বিন্দু লেগে আছে, ঘাড়ে গলাতেও পানির বেশ ছিঁড়ে ফোটা লেগে আছে। চুলগুলো ভিজে একদম টপটপ করে পানি পড়ছে। গলা গালের সাথে চুলগুলো কিছু লেগে ধরেছে। আকাশে এবার বিদ্যুৎ চমক দিয়ে ওঠে। আয়রাত আয়রাত পায়ে থাকা নুপুরগুলো ভিজে উঠেছে। সে খালি পায়ে ছাদের এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো। ছাদের এদিক ওদিকে পানি জমে রয়েছে কিছু কিছু করে। আয়রাত সেগুলো তার পা দিয়ে হালকাভাবে ছিটিয়ে দিচ্ছে। নিজের মন প্রাণ খুলে বৃষ্টির পানিতে ভিজে চলেছে সে। আয়রাতে যেন আর কোনো দিকে খেয়াল নেই, সে নিজের আপন মন মতো শাড়িটা একটু উঁচু করে ছাদের একদিক থেকে আরেক দিকে দৌড়ে চলেছে। তবে এভাবে থাকতে থাকতে কেন জানি আয়রাতের মনে হলো যে কেউ তাকে খুব বেশি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছে। আয়রাত ঘুরে তার পেছনের দিকে তাকায়, দেখে ছাদের দরজাতে আব্রাহাম তার দুই হাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাত তো নিজের মতো করে বৃষ্টিকে উপভোগ করে চলছিল, কিন্তু আব্রাহামকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়রাতের বুকের ভেতরটা কেমন যেন থক করে ওঠে। শ্বাস ঘন হয়ে আসে তার। আয়রাত বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানিগুলো আয়রাতের সারা গায়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আব্রাহাম একদম সাদা প্যান্ট আর সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে, চোখগুলো আয়রাতে স্থির। বৃষ্টির বেগ আরো বেড়ে গেলে আব্রাহামকে কেমন ঝাপসা ঝাপসা দেখতে লাগছে। তখন আরো একবার বিদ্যুৎ চমক দিয়ে ওঠে। আয়রাত এবার চমকে গিয়ে চোখ মুখ কিছুটা কুঁচকে ফেলে। আব্রাহাম এবার দাঁড়িয়ে না দেখে সোজা নিজের সামনে হাঁটা দেয়। বৃষ্টির পানিতে আব্রাহামও নেমে পড়ে। মুহূর্তেই আব্রাহামও ভিজে যায়। বৃষ্টি ভেজা পানিতে আব্রাহামের শার্টটা ভিজে একদম তার গায়ের সাথে লেগে ধরে। ভেতর থেকে তার বডিটা স্পষ্ট দেখা যাচ্ছে। আব্রাহাম এসে আয়রাতের সামনে দাঁড়িয়ে পড়ে। আব্রাহামের
সামনের চুলগুলো ভিজে, তা থেকে টপটপ করে পানি পড়ছে। আব্রাহাম একবার আপাদমস্তক আয়রাতকে দেখে নিল। আব্রাহাম তার হাতটা আয়রাতের গালে রাখে। আব্রাহামের শীতল হাতের স্পর্শ পেয়ে আয়রাত কেমন যেন কিছুটা কেঁপে ওঠে। আব্রাহাম এক হাত দিয়ে আয়রাতের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। আয়রাত তার একটা হাত আব্রাহামের বুকের উপরে রেখে দেয়। আব্রাহাম তার মাথা আয়রাতের মাথার সাথে ঠেকিয়ে রাখে। তার একটা হাত আয়রাতের গালে সাইড করতে করতে বলে ওঠে, তোমার ধারণাও নেই জান পাখি, তোমাকে এই বৃষ্টি ভেজা শাড়িতে কি পরিমাণ আবেদনময়ী লাগছে। এমন করে আমার সামনে প্লিজ এসো না, ঠিক থাকতে পারি না আমি। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আমি। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগে। নিঃশ্বাস ভারী হয়ে আসে আমার। তোমাকে কাছে পাওয়ার প্রবল ইচ্ছা জাগে। আব্রাহাম তার হাত দিয়ে আয়রাতের গোলাপি ঠোঁটগুলো ছুঁয়ে দেয়। আয়রাত মাথাটা কিছুটা ঝুঁকিয়ে রেখেছে। আব্রাহাম আয়রাতের কোমরে স্লাইড করতে লাগে। আয়রাত তার হাত দিয়ে আব্রাহামের শার্টটা খামচে ধরে। আব্রাহাম দেখে আয়রাতের গলায় ঘাড়ে পানিগুলো শিশির বিন্দুর ন্যায় চিকচিক করছে। আব্রাহাম এগুলো দেখে যেন নিজের উপর একদম লাগামহীন হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে আব্রাহাম আয়রাতের গলায় মুখ ডুবিয়ে দেয়। আয়রাত আবেশে চোখগুলো বন্ধ করে ফেলে। আব্রাহাম চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো আয়রাতের ঘাড়ে। আয়রাতের ভেতরে এক আলাদা অনুভূতি হচ্ছে, এক অজানা অনুভূতি যার নাম সে জানে না। আয়রাত বেশ লজ্জা পায়। সে আব্রাহামকে ছাড়িয়ে সেখান থেকে এসে পড়তে চাইলে আব্রাহাম তার হাত ধরে ফেলে। তারপর আবারও তাকে নিজের কাছে আনে। এক হাসকা টান দিতেই আয়রাত আবারও আব্রাহামের কাছে এসে পড়ে। আয়রাতের পিঠটা আব্রাহামের বুকের কাছে, বুকের সঙ্গে লেগে আছে। আব্রাহাম পেছন থেকেই আবারও আয়রাতকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডোবায়। আব্রাহামের হাতগুলো আয়রাতের পেটের কোমরে বিচরণ করে চলেছে। নিজের করতে চাই আমি তোমায়, তোমার ইচ্ছাতে, তোমার মতে। কাছে পেতে চাই আমি তোমায়, এতটাই কাছে যেখানে তুমি আমি নামক কোনো দুই উক্তি থাকবে না। তুমি অ্যান্ড আমি মিলে এক হয়ে যাব। এতটা কাছে পেতে চাই আমি, যেখানে কোনো দূরত্বই থাকবে না। একদম না। জানবা কি হবে কি আমার? তখনই আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ গর্জন করে ওঠে আর আয়রাত সাথে সাথে ঘুরে আব্রাহামকে জড়িয়ে ধরে। আব্রাহামও আয়রাতকে জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে ধরে। আব্রাহাম তার দু হাত দিয়ে আয়রাতের গালে ধরে, তারপর ফট করে আয়রাতের ঠোঁট নিজের ঠোঁটে মিশিয়ে ফেলে। তবে আয়রাত এবার না করেনি, নাই আব্রাহামকে কোনো বাধা দিয়েছে। আব্রাহাম বুঝলো যে আয়রাতের সম্মতি আছে। আব্রাহাম যেন আয়রাতকে আরও নিজের সাথে চেপে ধরে তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। দুজন ভালোবাসার মানুষ এই বৃষ্টিতে এক হয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই ভিজে একাকার হয়ে গেছে। তবে বাইরে যেন বৃষ্টি আরো ভয়ানক রূপ ধারণ করলো। আব্রাহাম আয়রাতকে ছেড়ে দাঁড়ায়, হাত দিয়ে তার সামনে আসা চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয়। কিন্তু এবার আব্রাহাম আয়রাতকে সোজা তার কোলে তুলে নেয়। আয়রাত তার দুহাত আব্রাহামের গলাতে জড়িয়ে ধরে। আব্রাহাম আয়রাতকে কোলে নিয়ে সোজা ঘরের ভিতরের দিকে হাঁটা দেয়। রুমের ভিতর গিয়ে আয়রাতকে বিছানায় শুয়ে দেয়। তখনই ধপ করে সারা ঘরে অন্ধকার ছেয়ে আসে। রুমটাতে আবছা আলো এসে পড়েছে। বাইরে যে বিদ্যুৎ চমক দিচ্ছে মাঝে মাঝে, তার আলো এসে সারা ঘরকে ক্ষণিকের জন্য আলোকিত করে তুলছে। এ যেন আলো আধারের এক অসম্ভব সুন্দর মিশ্রণ, আলো আধারের এক সুন্দর কম্বিনেশন। আব্রাহাম আয়রাতকে বিছানাতে শুয়ে দিয়ে ক্রমশ আয়রাতের দিকে এগোতে থাকে। এখন আয়রাতের সাথে তার মাথা একদম ঠেকে আছে। আয়রাতের মাথা বালিশে ঠেকে গেলে আব্রাহাম আয়রাতের দুই পাশে হাত দিয়ে আয়রাতের উপর ঝুঁকে পড়ে। আয়রাতের কপালে আব্রাহাম উষ্ণ চুমুর উত্তাপ দিয়ে দেয়। তারপরেই আবারও আয়রাতের ঠোঁটগুলো আঁকড়ে ধরে। আজ যেন দুজনের মাঝে কোনো বাধাই নেই। আব্রাহাম আয়রাতের উপর থেকে ভেজা শাড়ির আঁচলটা ফেলে দেয়। নিজের গা থেকে সাদা শার্টটা ফেলে দিয়ে আবারও আয়রাতের কোমর ধরে নিজের দেহের সাথে আয়রাতের দেহটা লাগিয়ে দেয়। তারপর ডুব দেয় আয়রাতের মাঝে। আজ আব্রাহাম তার আয়রাতে মগ্ন। সে আজ তার আয়রাতকে নিজের করে পেয়েছে। আয়রাতের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আব্রাহামের শূন্য পিঠটা আয়রাত খামচে ধরে। আব্রাহাম আজ তার প্রিয়তমাকে নিজের ভালোবাসার উষ্ণতার চাদরে মুড়িয়ে নিয়েছে। আজকের এই বৃষ্টি ভেজা দিনটা যেন তাদের ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর এভাবে একে অপরের মাঝে পরিপূর্ণতা পেল দুই ভালোবাসার মানুষ। আজ আয়রাত সম্পূর্ণরূপে তার আব্রাহাম আব্রাহাম আর আব্রাহাম তার আয়রাতের। আব্রাহাম আয়রাত মিলে এক, তাদের ভালোবাসা আজ এক নতুন অধ্যায় শুরু। বিকেলের সাজ এখন। বাইরে বৃষ্টি নেই, তবে বৃষ্টি ভেজা যে স্নিগ্ধতা থাকে সেটা এখনো বজায় রয়েছে। চারদিকে মৃদু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আকাশটা এখন আর কালো মেঘে ঢেকে নেই, পরিষ্কার হয়ে সতেজতা ছড়িয়ে দিয়েছে সবখানে। ঠিক বৃষ্টির পরপরই আকাশে যে রং ফুটে ওঠে সেটার আভা সব জায়গায় মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। কিছুটা লাল কমলার সংমিশ্রণ। রুমের ভেতরের সাদা বড় বড় পর্দাগুলো বাতাসে ঢেউ খেলছে। ভেতরের নীরবতা ভেঙে পর্দাগুলোর উড়ে যাওয়ার শব্দ কানে ভেসে আসছে। বুক পর্যন্ত কোমল সাদা চাদরটা টেনে দিয়ে চুলগুলো এলোমেলো করে আয়রাত ঘুমোচ্ছে। কিছুটা উপর হয়ে বালিশে মাথা ঠেকিয়ে শুয়ে আছে আয়রাত, যার ফলে গালে মাংসের ভাঁজ পড়ে
ঠোঁটগুলো খুবই ছোট আর বাচ্চা বাচ্চা লাগছে। আর এই সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলে আব্রাহাম। একটা হাত মাথার পাশে ঠেকিয়ে শুয়ে আছে সে, আর তার আয়রাতকে দেখে চলেছে। ঠোঁটে ঝুলছে মুচকি হাসি। আব্রাহাম আয়রাতের কাছে এগিয়ে গিয়ে তার হাত দিয়ে আয়রাতের মুখের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে দেয়। এতে আয়রাত কিছুটা নড়ে চড়ে ওঠে। আব্রাহাম এগিয়ে এসে আয়রাতের কপালে একটা গভীর চুমু এঁকে দিয়ে দেয়। চুমুরত অবস্থায় আব্রাহাম তার চোখগুলো বন্ধ করে দেয়। আয়রাত ঘুমের মাঝে টের পায় যে এটা আব্রাহাম। সেও খানিক এসে আব্রাহামকে জড়িয়ে ধরে। আব্রাহামের শূন্য বুকে মুখ লুকায়। আয়রাতের কোনো সারা শব্দ না পেয়ে আব্রাহাম তাকিয়ে দেখে যে আয়রাত আবারও ঘুমিয়ে পড়েছে। তাই আব্রাহাম এবার নিজে উঠে পড়ে। আয়রাতকে কিছু ডাক দিলে সে অন্য পাশে ঘুরে আবারও ঘুমিয়ে পড়ে। আব্রাহাম এবার না পেরে আয়রাতকে সোজা কোলে তুলে নেয়। এমন আচমকা কাণ্ডে আয়রাত চমকে যায় আর নিজের সাথে থাকা চাদরটা খামচে ধরে। এই, কি করছেন কি আপনি? তোর ঘুম ছুটোচ্ছি, দাঁড়াও। না, আমাকে নিচে নামান। আমি আরো একটু ঘুমোবো, আমার ঘুম পাচ্ছে। এই, আমাকে নিচে নামান। চুপ। আয়রাত বকবক করেই যাচ্ছে, কিন্তু এদিকে আব্রাহাম আয়রাতের একটা কথাও শুনছে না। সে আয়রাতকে কোলে নিয়ে তার মতো করে যেতে লাগলো। সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে আয়রাতকে ঠিক শাওয়ারের নিচে নামিয়ে দেয়। আয়রাত সেখান থেকে চলে আসতে ধরলে আব্রাহাম তার কোমর ধরে নিজের দিকে টান দেয়, আর এরপরেই শাওয়ারটা অন করে দেয়। নিজের ওপরেই ঠান্ডা পানির ছোঁয়া পেতেই আয়রাত সামান্য চিলিয়ে ওঠে। আব্রাহামকে দুই হাতে খামচে ধরে একদম। আব্রাহাম এতে কিছুটা শব্দ করে হেসে ওঠে। একে তো প্রচুর শীতল দিন, আবহাওয়া প্রচুর ঠান্ডা, তার উপর আরও এই ঠান্ডা ঠান্ডা পানি গায়ে যেন কাঁপন ধরিয়ে দিচ্ছে। আয়রাত শীতে ঠকঠক করে কাঁপতে লাগে। আব্রাহাম আয়রাতের মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে রাখে। নিজের দুই হাতে আয়রাতের কোমর শক্তভাবে জড়িয়ে ধরে। আয়রাতও নিজের দুই হাত আব্রাহামের বুকের ওপর রেখে দেয়। ওপর থেকে সব পানি তাদের দুজনের ওপর পড়ছে, আর আবেশে দুজনে চোখ বন্ধ করে রেখে দিয়েছে। পানিগুলো আয়রাতের ঠোঁট বেয়ে বেয়ে বুকের দিকে গড়িয়ে পড়ছে। আব্রাহাম আয়রাতের সেই ঠোঁটগুলোকে নিজের করে নেয়। আয়রাত তো আব্রাহামের থোঁতার সমান হয়, তাই এবার আয়রাত তার পাগুলো ফ্লোর থেকে কিছুটা উঁচু করে নেয়। আব্রাহামের আরও কাছে যায় সে। আব্রাহাম আয়রাতের ঠোঁটে ঠিক কতক্ষণ ডুবেছিল খেয়াল নেই, কিন্তু যখন আব্রাহাম খেয়াল করলো যে আয়রাত ঠান্ডায় কিছুটা কাঁপছে, তখন আব্রাহাম আয়রাতকে একদম নিজের বুকের সাথে লাগিয়ে ধরে, জড়িয়ে ধরে তাকে। এতে আয়রাত ঠান্ডার মাঝে যেন কিছুটা আব্রাহামের বুকের উত্তাপ পায়। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন। অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ।